এবং শুনবেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা রইল। আজকে এই মুহূর্তে আমি যে কারণে ভিডিওটা করছি সেটা হচ্ছে আমি একটা গোপন সংবাদ পাওয়ার কারণে আমি চিন্তা করলাম যে আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোনরা আছেন তারা সহ আমার সাবস্ক্রাইবার সবাইকে জানিয়ে দেওয়া উচিত যে কি হতে চলেছে আগামী 10 দিনের ভেতরে, এই 10 দিনে। সুতরাং আমি আসলে এই মুহূর্তে হাতে নিয়ে জাস্ট মোবাইলটাকে হাতে নিয়ে আপনাদের জন্য ভিডিও রেকর্ডিং করছি। সুতরাং এতে সাউন্ড সমস্যা বা আপনার ছবি নড়চড় হতে পারে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন, মূল ঘটনা যেটা সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন, পেপার পত্রিকা সহ ফেসবুকের সব জায়গায় এসেছে যে আগামী 11 দিন সারা বাংলাদেশে পুলিশের বিশেষ অভিযান হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোলে রাখার জন্য। কিন্তু এর ভিতরে তারা যেই জিনিসটা আপনার সরকার আমাদেরকে বলেনি বা কোনো পত্রিকা, এই যে মিডিয়া, হারামজাদা মিডিয়াগুলা তারাও আমাদেরকে বলেনি, সেখানে হচ্ছে যে নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জুনিয়র কর্মকর্তা, সে খুবই ছাপোষা টাইপের লোক, সে আমাকে একটা কাগজ পাঠিয়েছে, কিন্তু আমাকে বলেছে যে ভাই আপনি ওয়াদা করেন এই কাগজটাও আপনি কাউকে দেবেন না, কোথাও পোস্ট করবেন না, কিন্তু আপনি এটা আপনার মতন আপনি জানাইয়া দেন, আপনি তো লাইভ করেন, ফেসবুকে লেখেন, আপনি লিখে দেন। যার কারণে তার হয়তো ক্ষতি হবে, শেষও হয়তো আরো 10-12 জনের ক্ষতি হয়ে যেতে পারে, সেই কারণে আমি এই কাগজটা দিচ্ছি না। কারণ হচ্ছে যে এই কাগজটা দিলে মাত্র সবাই বুঝে যাবে যে এই কাগজ কোত্থেকে কিভাবে কি আসছে। এটা হচ্ছে যে এনএসআই এর একটা গোয়েন্দা রিপোর্ট গেছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায়। সেইখানে বলা হয়েছে যে আগামী 5 থেকে 8 তারিখ, 5 অথবা 8 তারিখ, তার মানে 4 তারিখ সন্ধ্যার পর থেকে 8 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারেন। যেটা আমার থিম বলেও লেখা আছে, আপনারা দেখছেন হয়তো, যে শেখ হাসিনা কি আসছে, গোয়েন্দা রিপোর্ট। এবং সেই রিপোর্টে আরো বলা আছে যে এটা 4 তারিখ মাগরিবের পরে থেকে যে কোনো মুহূর্তে আসতে পারেন, এবং এটা উনি আসলে ব্যাপক গন্ডগোল হবে। সারা দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ছেলেপেলেরা এরা রাস্তায় নেমে পড়বে, আনন্দ উল্লাস করবে, মারামারি করবে, অনেক কিছু, মানে যার পর নাই ওদের যেমন ইচ্ছা তেমন লেখা হয়েছে যে এইভাবে শেখ হাসিনা আসতে পারে, যে 8 তারিখের ভেতরে, 5 তারিখ মাগরিবের পর থেকে যে কোনো মুহূর্তে, মানে 8 তারিখ পর্যন্ত। সুতরাং গোয়েন্দারা যেই বিষয়টা সরকারকে বলছে যে এখনই যদি এই আওয়ামী ছাত্রলীগের লোকজনকে ধরা না যায় বা ওদের যদি একটা প্রেসারের ভিতরে না রাখা যায় তাহলে একটা মেসাকার হবে। এবং গোয়েন্দাদের এই রিপোর্টকে সমর্থন করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং আমেরিকার সিআইএ এর গোয়েন্দা সংস্থা। ওরা এই রিপোর্টটাকে অনেকটাই সমর্থন করেছেন। সিআইএ এর এশিয়ান যে প্রতিনিধি আছে, গোয়েন্দা সংস্থা আছে প্রধান, সে নাকি বলেছে রিপোর্টটার 99% কারেক্ট, এবং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএস যেটা বলেছে যে 100% এটা কারেক্ট, যে শেখ হাসিনা 5 তারিখ থেকে 8 তারিখের ভেতরে আসছে। কারণ 5 তারিখে উনি দেশ ছেড়েছিল, হয়তো 4 তারিখ মাগরিবের নামাজের পরে এসে ঢুকে একটা ঘটনা ঘটাই দিতে পারে। আর না হলে যেহেতু 8 তারিখে ডাক্তার ইউনূস ক্ষমতায় এসেছিল, 8 তারিখে উনি এসে বসতে পারে। এটা শোনার পরেই সরাসরি আজকে সকালে 11টার ভেতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 4 সদস্যের একটা কমিটি করা হয়েছে, যেটা সারা বাংলাদেশে দিকে চোখ রাখছে। যে প্রতিটা থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে পাওয়া যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মী, বাম সংগঠনের নেতা কর্মী পর্যন্ত যারে যেখানে পাওয়া যায় সেখানেই অ্যারেস্ট করতে হবে। মামলা আছে, মামলা নাই, কি আছে কি নাই সেটা না, অ্যারেস্ট করতেই হবে। এবং এরই ভিতরে জামাত ইসলাম তাদের সূরা কমিটির মিটিংয়ে, আসরের নামাজের পর তাদের সূরা কমিটির নাকি একটা গোপন মিটিং হয়েছে, যেখান থেকে সারা বাংলাদেশের সমস্ত শিবির, জামাত শিবিরের নেতাকর্মীদেরকে বলে দিয়েছে যে যেখানে যে এলাকায় এই আওয়ামী সমর্থিত আওয়ামী পরিবারের কাউকে বা
এই বামের কাউকে যদি দেখো, তোমরা সাথে সাথে নিজেরা না ধরলেও থানা পুলিশকে ঘেরাও করে খবর দিয়ে দিবা, ইনফরমেশন দেওয়ার জন্য থানা পুলিশকে প্রপার। থানা পুলিশকে বলা হয়েছে যে আগামী 4 তারিখের ভেতরে যত পারে তত উঠাই নিতে হবে সারা বাংলাদেশ থেকে আওয়ামী সমর্থন। সুতরাং আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আগামী কিছুদিন আপনারা ধুমধাম 8-10 জন নিয়ে মিছিল করার দরকার নেই, কারণ আপনি যে এলাকায় মিছিল করবেন ওই এলাকার উপর কিয়ামত নামবে। আপনি 20 জন নিয়ে মিছিল করবেন, 300 জন ধরা পড়বে। হোটেল, ঢাকা শহরের যতগুলো হোটেল আছে, ঢাকা সহ আশপাশের যত হোটেল আছে, সস্তা দামি থেকে উচ্চ দামি, সবগুলোতে রেড হবে, এবং সেটা আজকে রাতের থেকেই হবে। এগুলো সবগুলোতে রেড হবে। তার মানে কেউ যদি মনে করেন যে আমরা ঢাকা যেয়ে হোটেলে থাকবো, তাও না, একটু সরে যান। কারণ আর আমি আপনাদের একটা অনুরোধ, শেখ হাসিনা যদি আসে, শেখ হাসিনা আসলে 24 ঘন্টা আগে আমরা জেনে যাবো, এবং এই 24 ঘন্টার ভিতরে মেসাকার করে আমরা পৌঁছে যেতে পারবো ঢাকা শহর, কোনো সমস্যা হবে না। সুতরাং এইসব হাইপ বা ওদের কথায় এই মুহূর্তে কেউ ঢাকার দিকে রওনা হবেন না। এটাই ছিল এনএসআই এর গোয়েন্দা রিপোর্টে, এটাই ছিল যে আমরা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা করি বা আওয়ামী লীগ সমর্থন যারা করি, তারা আমরা আস্তে আস্তে সবাই হয়তো ঢাকার দিকে রওনা হচ্ছি। কারণ শেখ হাসিনা 4 তারিখ মাগরিবের পর থেকে 8 তারিখের ভেতরে যে কোনো মুহূর্তে ঢাকাতে পদার্পণ করবেন। সেটা বিমানও হতে পারে বা সেটা সরাসরি রাস্তায় হতে পারে, কোনটা সেটা জানি না। চিঠিতেও এরকম কিছু যে আসতে পারেন বলেছেন, এবং সেটাকে আপনার পাকিস্তান এবং ইউএস এর গোয়েন্দা সংস্থা কনফার্ম করেছে আমাদের এনএসআই ডিপার্টমেন্টকে। সুতরাং প্লিজ একটু সাবধান থাকুন, চোখ কান খোলা রাখুন। যদি শেখ হাসিনা আসে 5 ঘন্টার ভেতর আমরা ঢাকায় পৌঁছবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আন্তর্জাতিক ম্যাগাজিন টাইম এবং টাইম ম্যাগাজিন রূপে সারা দুনিয়াতে মশহুর, এবং সারা পৃথিবীর ক্ষমতার পালাবদল, কোনো একটি দেশে মার্কিন স্বার্থ এবং কোনো একটি দেশে মার্কিন ডিপ স্টেট পলিসির যে বাস্তবায়ন, মার্কিন সরকারের দৃষ্টিভঙ্গি কেমন হবে তা বোঝার জন্য টাইম ম্যাগাজিন যদি কোনো একটি দেশ সম্পর্কে, কোনো একটি নেতার সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করে, তার মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারি। তো সেই দিক থেকে টাইম ম্যাগাজিনে জনাব তারেক রহমান সাহেবের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এবং এই সাক্ষাৎকারের পর সারা বাংলাদেশে তোলপাড় চলছে। এবং এখন আমাদের দেশে যা হয়, প্রায় সব মিডিয়াতেই তারেক বন্দনা তুঙ্গে, সব মিডিয়াতেই জামাত বন্দনা তুঙ্গে, আর সবাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বানানোর জন্য যে উল্লম্ফন সেটা করে গেছে। আর এই যে নতজানু পররাষ্ট্রনীতি, নতজানু রাষ্ট্রনীতি, নতজানু রাজনীতি এবং একই সঙ্গে নতজানু সাংবাদিকতার কারণে আমরা কেউ বাস্তব অবস্থা বুঝতে পারছি না। এবং এক্ষেত্রেও তারেক রহমান সাহেব এবং তার আশেপাশে যারা লোকজন রয়েছেন, তাদের জন্য টাইম ম্যাগাজিনের এই যে সাক্ষাৎকারটি, এই সাক্ষাৎকারটি রীতিমতো বুমেরাং হতে বসেছে। এবং আমি এটার চুলচেরা নিরপেক্ষ বিশ্লেষণ করার চেষ্টা করব, যেটা আমি বুঝেছি। এই কারণে করব যে বিএনপির মতো একটি সম্ভাবনাময় দল, যার সঙ্গে আমার জীবনের একটা বিরাট অংশ জড়িত, এই বিএনপিতে যোগদান করার জন্যে আমার ব্যবসা গেছে, বাণিজ্য গেছে, বাড়িঘর গেছে, সামাজিকভাবে রাজনৈতিকভাবে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। কাজে বিএনপির কোনো পদ পদবি দরকার নেই, কিন্তু বিএনপি ভালো করুক। এবং বিএনপি যদি ভালো করে, তাহলেই এই যে আমার আওয়ামী লীগ দ্বারা যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সেটা কিছুটা হলে শান্তি পাবো। কিন্তু বিএনপি যদি ফেল করে, তাহলে তো আমার সব কুল গেল, একুলো গেল, ওকুলো গেল। এই জন্য আসলে বিএনপির পদ পদবিতে থাকলে, বিএনপির মন্ত্রী এমপি হলে, এই কথাগুলো আমি এখন যা বলছি এটা আমার জন্য বলা শোভনীয় ছিল না, বলতে পারতাম না। ফলে এই যে যখন একটা সম্ভাবনা তৈরি হলো নির্বাচন করার, বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য সব রকমই প্রস্তাব দেওয়া হয়েছিল। যেখানে আমি চাইবো সেখানে হয়তো নির্বাচন আমি করতে পারতাম, ফরিদপুরে করতে পারতাম, ঢাকা শহরে করতে পারতাম, গলাচিপাতে করতে পারতাম।
কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, আসলে আমি আমার যে জায়গা আছি সেই জায়গায় থেকে কথাবার্তা বলাটাই আমার কাছে নিরাপদ মনে হয়েছে। তো এই যে আজকে যে কথাটি বলবো সেটা হলো, টাইম ম্যাগাজিনে জনাব তারেক রহমান সাহেবের এই সাক্ষাৎকারটি দেওয়াটা এই মুহূর্তে ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? প্রথম কারণ হলো যে নির্বাচনের আর মাত্র অল্প কয়েকদিন, তো তিনি নিশ্চিত বিজয়ী হবেন, নিশ্চিত প্রধানমন্ত্রী হবেন, এই লক্ষ্য নিয়েই কিন্তু বিএনপি এগোচ্ছেন। আর এই তার নির্বাচনে জয়লাভ করা, ভোট পাওয়া, এই কাজের জন্য এই মুহূর্তে আল জাজিরাতে সাক্ষাৎকার, বিবিসিতে সাক্ষাৎকার কিংবা টাইম ম্যাগাজিনে কোনো সাক্ষাৎকার দরকার নেই। এগুলো এক। তো যখনই আপনি অপ্রয়োজনীয়, যেটা আপনার দরকার নাই, সেরকম কোনো কাজ আপনি করতে যাবেন, এটা আপনার জন্য বিষ হয়ে দেখা দেবে, এবং এই ক্ষেত্রে তাই হয়েছে। টাইম ম্যাগাজিনের সঙ্গে যখন তার সাক্ষাৎকারটি হলো, আমি নিশ্চিত যে